আসসালামু আলাইকুম। এখন রাত্র 1:21 বাজে। আজকে এখন ওয়েডনেসডে সকালে এসে গেছে এবং এখন টেম্পারেচার হচ্ছে বাইরে অলমোস্ট 65-66 মতো। ওকে, এটা আমার উপরে, আমার নিচেও আছে একটা, এটা আমার ডেকের মধ্যে। আমি সমস্তটাই সোলার লাইটের মধ্যে এটাকে আমি সাজাইতেছি ধীরে ধীরে। আর বাইরে খুবই সুন্দর ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে, দেখতে পারতেছেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। ওকে, আমি যেখানে দাঁড়ানো, ওকে, আমি অক্লান্ত পরিশ্রম করতেছি। এটা আমার টোটালি, এই ডেকটা আমার নতুন করে করানো, সমস্ত কিছুই প্রত্যেকটা জিনিস আমি আবার নতুন করে গুছিয়ে নিয়ে আসতেছি আবার করে। হ্যাঁ, ইভেন আমার ছাদের উপরে যে গার্ডারটা আছে, এটা নতুন, অলমোস্ট 32 ইয়ার্স আমি গার্ডারটাকে চেঞ্জ করছি। ওকে, অ্যান্ড এটা আমার সমস্ত অর্কিডগুলি, বিভিন্ন অর্কিড। হ্যাঁ, আমি নেক্সট পর্বতে আমি আরও সুন্দর করে আপনাদেরকে সাজায় দেখব। এটা আমার ভিতরের দিকে, এটা আমার এটা ডাইনিং রুম স্পেসটা, পিছিয়ে হলো কিচেন, ওদিকটা আমার লিভিং রুম। যদিও বা আপনি ব্লু রঙের একটা দেখতেছেন, ওটা আমার অ্যাকোরিয়ামটা। তো আমি প্রতিদিন রাতেই আসি এবং ফজরের পরও আমি চেষ্টা করি বাগানে আসতে। ওকে, মানে টোটালি একটু ডিফারেন্ট ভিউ আপনি দেখতেছেন, সব সোলার লাইটের উপর করা এখন আমার। ওকে, প্রত্যেকটাই, হ্যাঁ, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। আমার একটা কিছু কথা ছিল আমার দেশের। আমি দেশের থেকে অনেক দূরে, আমি প্রবাসে, আমি ওয়াশিংটন ডিসি সিন্স এখানে আসছি। আমার বড় ভাই আমাকে নিয়ে আসছে, আমার এন্টায়ার ফ্যামিলিকে নিয়ে আসছে, আর আমি আমার ওয়াইফকেও নিয়ে আসছি। আমার ওয়াইফ তার বাকি ফ্যামিলি থেকে সবাইকে নিয়ে আসছে। এখানে আমাদের অলমোস্ট 45-50 মতো। ওকে, আর আমার দোনো দিকে, বা আমার ফ্যামিলিতে অন্যান্য আরও যারা আছে, কাজিন ফার্স্ট কাজিন, সেকেন্ড কাজিন, অল ওদের স্টেটে আছে। তো যাই হোক, আমার মনে হয় আমার প্রত্যেকটা লোকেরই দেশটাকে ভালোবাসা উচিত। ওকে, দেশকে যে ভালোবাসে না, তার এর চেয়ে আর কোনো দুঃখজনক আর নাই। ওকে, আমাদের সবাইকে বিভেদ ভুলে যাওয়া উচিত। ওকে, আমাদের দেশের জন্য সবাইকে আগে ওঠা উচিত। আমার দেশের ডক্টর ইউনূসের মতো একজন সম্মানী লোক, সারা পৃথিবীতে ওনার যে অর্জন উনি করছেন, ওনাকে আমরা অনেক ভাগ্যবান, একটা এত জ্ঞানী শিক্ষিত যাকে আমরা পাইছি, আমরা তার মতো লোক আর ফিরে আসবে না। ওকে, আমাদের অনেক মানুষই আমরা পার্টি করি, রাজনৈতিক করি। রাজনীতিটা আসলে কি? রাজনীতি হলো রাজার নীতি, কিন্তু এখন তো রাজনীতিতে তা না। রাজনীতি হলো দেশকে আমরা কীভাবে লুইটা খাবো। প্রত্যেকটা লোক দেশটাকে লুইটা খেতেছে। প্রত্যেকটা লোক দেশ থেকে পয়সাটা দেশের বাইরে পাচার করে দিতেছে, মিলিয়ন্স ট্রিলিয়ন ডলার। ওকে, আপনি স্টার্ট করেন, আমি প্রথমত পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, একটা মহাদেশ USA, অল অফ দ্য রিজনসে মানুষ বিভিন্নভাবে মানে টাকা চুরি করে নিয়ে আসছে, কালো টাকাকে এখানে কালো টাকা নিয়ে আসছে। তারপরে ক্যানাডাতে চলে গেছে, ক্যানাডাতে তারা বেগম পাড়া বানাইছে, ধনী, সমস্ত চুরি করে নিয়ে আসছে। তারপরে ইংল্যান্ডে করছে, ফ্রান্সে করছে, আপনি অস্ট্রেলিয়াতে করছে, তারপরে আপনি মালয়েশিয়াতে করছে, ওকে, মালদ্বীপে করছে, এবং অন্যান্য দেশে করছে। মানে দেশটাকে আপনি সমস্ত চুষা খেয়ে ফেলছে। এর চেয়ে দুঃখজনক কেস, কারণ আমাদের রক্ত নিল মির্জাফরের।
আমি মনে করি এখন যারা আগামী ইলেকশন করতে যেতেছে, আমি কোনো ইলেকশন করি না, আমি কোনো দেশের কোনো পার্টি সাপোর্ট করি না, বাট আমি মনে করি সবাইকেই সততার সাথে আগানো উচিত। আমরা আমেরিকাতে থাকি, এখানকার ডেমোক্রেসি দেখেন, এখানকার ইলেকশন দেখেন, এখানে ইলেকশনে কি হইতেছে। এদেশে একমাত্র ডেমোক্রেসি। ওকে, যে দেশে আইন নাই সে দেশে কিছুই নেই, কারণ আপনাকে আইন তৈরি করতে হবে। ওকে, আপনি যদি আইন না মানেন তাহলে সেই দেশ আপনি কোনোভাবেই কিছু হবে না। আমি আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারতেছেন এবং আপনারা সবাই ওকে মানে বিধেভেদ ভুলে যায় আমার মনে হয় দেশটাকে বাঁচানোর চেষ্টা করেন এবং দেশটাকে আবার ফিরে নিয়ে আসেন আগের জায়গায়। ওকে, এবং চুরি যদি বন্ধ হয়ে যায় সব দেশ, আমার দেশের টাকা মাটিতে পড়ে থাকবে, যে টাকা আপনি উঠা শেষ করতে পারবেন না। আমার দেশের এত টাকা, কিন্তু আমরা কে কারে মাথায় বাড়ি দিব, কোথায় থেকে চুরি করে দেশে নিয়ে যাবে। এবং যারা এখানে নেতা বলেন, যারা আসছে এখানে আসে, তারা এখান থেকে কী শেখা যায়? কিছুই তারা শিখে, এখান থেকে সমস্ত দেখা যায়, এনজয় করে যায়, খেয়ে যায়, ফুর্তি করে যায়, কিন্তু ওরা এখান থেকে কিছুই নিয়ে যায় না, কোনো কিছু আইন নিয়ে যায় না, কোনো কিছু শিক্ষা নিয়ে যায় না। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। আমি নেক্সট পর্বতে আমি ইনশাল্লাহ আমি আবার আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।